Tangshalo Dr. Shama Prasad Mukherjee rasa kholfe ba asaiman ishalno tiyei Pradesh BJP tangnogo khlaijaka kaisa panda ashalni pandao manjakha hastani montrokra Professor Dr. Manik Saha AIMS ni Mayor Emily Tipok Mujumdar Montri Sushanto Chaudhary BJP Asuk Phang Abhishek Debrai State Mohila Morchani Asuk Phang Mimi Mujumdar no khoboi BJP bodolite kupun adong rok আজকে 125তম শ্যামা প্রসাদ মুখার্জির যে জন্ম জয়ন্তী সেই উপলক্ষে সবাইকে আমি অভিনন্দন। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমরা সবাই জানি 1901 সালের আজকের দিনে 6 জুলাই ওনার জন্ম হয়েছিল এবং আজকে ওনার সম্পর্কে আমরা প্রতি বছরই ওনার জন্মদিন এবং বলিদান দিবসে আমরা এখানে একত্রিত হই। সারা ত্রিপুরাতেই আমাদের পার্টির কার্যকর্তারা সবাই মিলে ওনার এই বলিদান দিবস এবং জন্ম দিবস পালন করে থাকে। এবারও আর একটু যেটা বলা হয়েছে যে আরো ভিন্ন আকারে এবার ব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন আজকে 12টার সময় আমাদের যে টাউন হল ওনার নামে আমরা নামাঙ্কিত করেছি এবং সেখানে একটা ব্রোঞ্জের পূর্ণবয়ব মূর্তি সেখানে স্থাপন করা হবে। সেখানে তার জন্য যে ভূমি পূজন সেই ব্যবস্থা সেখানে রাখা হয়েছে, কারণ ওনাদের মতো ব্যক্তিদের স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে মনে হয় এবং শুধু আমাদের পার্টির জন্য না, সমস্ত মানুষের জন্য, ভারতবর্ষের প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। ওনার চিন্তাধারা, ওনার যে দর্শন এবং ওনার যে আত্মত্যাগের কাহিনী সেগুলো সম্পর্কে সবার জানা প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, কতক্ষণ আমরা মনে রাখি আজকে এখান থেকে আজকে দিনটা গেলেই এরপরে কিন্তু ওনার যেসব কথা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো উনি বলেছেন, ওনার যে কর্ম গাথা এবং ওনার যে স্মৃতি সেগুলো কিন্তু এবং আদর্শ সেগুলো আমরা ভুলে যাই। বারবার যত বেশি আমরা ওনার সম্পর্কে আলোচনা করব তত বেশি আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো এবং ওনাকে উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে যদি আমরা চলি, রাষ্ট্র নির্মাণে আমরা কিন্তু অনেক কাজ আমরা করতে পারবো। সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা প্রতিবার অন্ততপক্ষে একবার করে ওনার যে বিভিন্ন সময়ে বিভিন্ন কি কথা বলেছেন সেগুলো আমাদের জানা উচিত। আজকে ওনার কয়েকটা কথা আমি আপনাদের সামনে আমি রাখতে চাই। উনি একবার বলেছিলেন, তাপসবাবু বলেছেন যে তৎকালীন সময়ে 33 বছর বয়সে মাত্র সর্বকনিষ্ঠ যে ভাইস চ্যান্সেলর হিসাবে দুবার উনি ক্যালকাটা ইউনিভার্সিটির পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ওনার কয়েকটা কথা এই কারণে আমি বলছি যে উনি বলেছেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে আমি রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। মানে কিরকম ব্যক্তিত্ব আজকের দিনে এরকম কজন পাওয়া যায়? পদের প্রতি কোনো মোহ ছিল না, পদ ছেড়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে উনি প্রস্তুত এবং সেটা করেও দেখিয়েছেন। খালি বলা না, সেটা কিন্তু করিয়ে দেখেছেন। উনি এটাও বলেছেন, আমি কোনো দলের মানুষ নই, আমি ভারতের মানুষ। আমার কাছে ভারত মাতার যে স্বার্থ সর্বোচ্চ, দল, পদ, প্রতিষ্ঠা সবকিছু তার নিচে। আর আজকে আমরা কি দেখি? কাজে এগুলো যদি আমরা না বুঝি, যদি না মনে রাখি, তাহলে এই যে পদের দল পিছনে আমরা করি মানুষের জন্য, মানুষ আমরা সবসময় বলি যে জনতা জনার্দন। তো এইগুলো ওনার কথাগুলো যতক্ষণ ধরে
হৃদয়ঙ্গম না করতে পারবো, আমরা কিন্তু সত্যিকারের অর্থে ওনার প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো না। এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। কত অজস্র কথা উনি বলে গেছেন। উনি এটা বলেছেন যে ভারতের সংসদে আমরা সবসময় আমরা কি করি, যে অপোজিশনের এরা না জানি কি করছে, উল্টো পাল্টা বলবে এরকম। কিন্তু গণতন্ত্র ঠিক রাখতে গেলে যে অপোজিশনের কথাও শুনতে হবে, অপোজিশনেরও মানে গণতন্ত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জায়গায় উনি বলেছেন ভারতের সংসদে এমন একটি বিরোধী কণ্ঠস্বর থাকা উচিত যা সরকারের প্রতিটি ভুলকে প্রশ্ন করতে পারে, প্রতিটি অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সেই কণ্ঠস্বর হওয়াটাই আমার দায়িত্ব। দেখেছেন সেগুলো উনি করেছেন। জওহরলাল নেহরুর যে কাজগুলো করেছেন, যেগুলো মানে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, হিন্দুদের জন্য ক্ষতিকারক, দেশের জন্য ক্ষতিকারক, সেই বিষয়ে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে মন্ত্রিত্ব থাকা সত্ত্বেও সেটা ছেড়ে চলে এসছে। কজন পারে, কজন থাকে। হয়তোবা আবার আমরা ওনার যে কথাগুলো সেগুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি তাহলে একটা স্যাটিসফ্যাকশন এটা থাকে মনের ভিতর, এবং সেটা দেখে আরেক দল যারা পরবর্তী যে জেনারেশন আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। উনি এটাও বলেছেন যদি দেশ ভাগ হয় তবে বাংলারও ভাগ হবে। উনি কিন্তু প্রথমে চাইতো না যে দেশ ভাগ কোনো অবস্থায়, কিন্তু যখন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি বলেছেন এই বিষয়ে, যে যখন গ্রেটার ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীর রায়ট হলো, তারপর কিন্তু ওনার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল। বলো না, হবে না এভাবে। যদি পশ্চিম বাংলা যদি পাকিস্তানে চলে যায়, একসাথে যদি থাকে, তাহলে আলটিমেটলি এটা পাকিস্তানের সাথে যুক্ত হবে। তো উনি বলছেন যে যদি ভারত ভাগ হতে হয় প্রথমে বাংলাকেও ভাগ করতে। আমরা সবাই জানি আজকে যে কারণে পশ্চিমবাংলায় বঙ্গ দিবস পালন করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই দিনেই আমাদের সবার মনে আছে যে পশ্চিমবাংলায় তারকেশ্বরে উনি উপস্থিত থেকে এই বঙ্গ দিবসে উনি এক টিপ দিয়ে যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সেখান থেকে উনি প্রতিটা অ্যাকাউন্টে উনি দিয়েছেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই 125তম